বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোবরাতলা ইউনিয়নবাসী, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 মার্চ 1971 সাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, কালুরঘাট, চট্টগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার ভাষণের কথাটা কি আপনাদের সকলের মনে আছে? ভাষণটা সময় যেহেতু সংক্ষিপ্ত, উনি ইংরেজিতে আন্তর্জাতিক বিশ্বকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দিয়েছিলেন। আমি বাংলা অনুবাদটা আপনাদেরকে শোনাই। আমি মেজর জিয়াউর রহমান এত দ্বারা ঘোষণা করছি যে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকল বাঙালি পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভূমিকে মুক্ত করতে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আল্লাহর রহমতের বিজয় আমাদেরই হবে। লড়াইটি আমাদের শেষ হয়ে গেছে, লড়াই কিন্তু এখনো চলছে। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে ম্যাপে সবুজের বুকে লাল বাংলাদেশ আছে, ততদিন কিন্তু লড়াই চলবে। আমরা ইতিহাসের থেকে শিক্ষা নিব। বেগম খালেদা জিয়ার দল দাবি, উনি কিন্তু আজকে আমাদের মাঝে নাই। উনি দুনিয়া ত্যাগ করার আগে ওনার শেষ মনোনয়নটা আপনাদেরই সন্তান জনাব হারুনুর রশিদকে দিয়ে তারপরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কথাটা কি ভুল বললাম? আপনারা সকলে কিন্তু জানেন। ও ওনারই সুযোগ্য সন্তান তারেক রহমান, উনি মাদ্রাসা মাঠে রাজশাহীতে জনসভায় জনাব হারুনুর রশিদ ওনার হাতে পুনরায় ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। ওনার হাতে প্রতীক তুলে দেওয়ার মানেটা কি? আপনাদের সকলের হাতে প্রতীক তুলে দেওয়া। চাঁপাইনবাবগঞ্জবাসীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া। আমি আশা করি আপনারা ওনার সম্মান ও মর্যাদা 12 তারিখ ভোটের ময়দানে রাখবেন এবং কোন বিভ্রান্তির শিকার হবেন না। মা বোন সকলে ভোট কেন্দ্রে সকাল সকাল চলে যাবেন ও ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা ময়দানে থাকবেন। দরকার হলে খাবার বেঁধে নিয়ে যাবেন, কেউ যেন আমাদের ধানের শীষকে আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।